আল্লামা সাঈদীকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, যেই রাজাকার অপবাদ দিয়ে শ্রেষ্ঠতম 50 বছর কোরআনের তাফসীর করেছিল তামাম বিশ্বে, তামাম ওয়ার্ল্ডে। এক হিন্দু সুখরঞ্জন বালা, তাকে হাজারো হামকি ধমকির ধমক দেখিয়ে তোমরা 14টা বছর ধরে কারাগারে আটকিয়ে রেখেছিলে। যেই দিন কোরআনের পাখি কারাগার থেকে বের হয়, গাড়ি থেকে যখন নামে, তার মুখের হাসি দেখে তামাম বিশ্বের মানুষ বলেছিল, না আমাদের কোরআনের পাখি আবার ময়দানে ফিরবে। কিন্তু তোমরা নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে কি করলে লোকটার সঙ্গে? সকাল হতে না হতে লোকটার মৃত্যুর খবর আমাদের কাছে চলে আসে। এর জবাব হাসিনা তোকে দিতে হবে হবে হবে। তুই যেখানেই থাক, ওই জায়গা থেকে তোর কান ধরে টেনে এনে বাংলার মাটিতে কোরআনের আইন দিয়ে মানুষ হত্যার বিচার করা হবে। শুধু এক আল্লামা সাঈদী না, এক আবু সাঈদ না, এরকম হাজারো হত্যাকাণ্ডের সঙ্গে এই জানোয়ার নিজে জড়িত। তুই দাদা বাবু নরেন্দ্র মোদীর সঙ্গে ভাব মারিয়ে বেড়াস, তুই এসে দেখ, আবার বলিস আমি কি করেছি, আমি টুক করে ঢুকে পড়বো। তুই আয়, তুই আয়, তোর সাহস থাকলে আয়। এর জন্য আমি কোরআনের একটা আয়াত বলছি, এই দুনিয়ায় যারা অবাধ্য হয়, দুনিয়ায় যারা বাটপারি করে, চিটারি বাটপারি করে, আমি তার জন্য একটা স্পষ্ট ব্যাখ্যা বলছি। রাগ করবেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? পঞ্চগড়বাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা দিয়েছে, যারা অবাধ্য হয় আল্লাহ পাক বলেন ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা। দুনিয়ায় যারা আমার অবাধ্য হয়, আমার আয়াত মানে না, আমার ইসলামী নিয়ম নীতি একটাও দুনিয়ায় যারা মানে না, আল্লাহ পাক বলেন এদেরকে আমি ছাড় দেই না, দিচ্ছি না, দেব না। এদের পরিণতি হবে কেমন? এই যে চাচা বসে আছে, মুরব্বী মানুষ, 12টা যখন বেজে যাবে, সর্বোচ্চ 12:30টায় আমি যখন হাত ওঠাবো মোনাজাত করার জন্যে, মোনাজাত শেষ হয়ে যাবে, পাশে আবু সাঈদ ভাই বসে আছে, দুইজনে মিলে যদি আমার ডাক দিয়ে বলে, ভাই এই রাতের বেলা বাড়ি যাওয়ার দরকার নেই, আপনি আমাদের বাড়ি থাকেন, আপনি আমাদের বাড়ি থাকেন, আমাদের পুষ্করণী আছে, পুকুর আছে, সকাল হলে পরে ওই জায়গা থেকে আপনাকে আমি মাছ ধরে ধরে খাওয়াবো। এখন মাছ ধরার ক্ষেত্রে আমরা একটা কৌশল তাকালে দেখতে পাই, এই বড়শি না কি বলে, বড়শি জানেন? এই বড়শি উপরে দেখবেন সিন্ডা পাটকাঠি সুন্দর করে দিয়ে দেয়, আর বড়শির মধ্যে খাবার লাগিয়ে পানিতে ফালিয়ে দেয় পুকুরের মধ্যে। এখন আমার আপনার কাছে প্রশ্ন, এই যে পুকুরের মধ্যে যতগুলো মাছ আছে, এই মাছগুলোকে যদি আবু সাঈদ ভাই, এই চাচা, এমনকি আপনারা গিয়েও বলেন, এই পুকুরের মাছ দাঁড়া, আমি অমুক দলের বড় নেতা কর্মী, মাছ শুনবে? ও নিজের মন মতো চলে, ও নিজের অবাধ্যতায় চলছে। এইরকম একটা জায়গায় আবু সাঈদ ভাই, এই চাচা সহ যখন বড়শি ফালিয়েছে মাছ ধরে আমারে খাওয়াবে, তাই হঠাৎ একটা মাছ খেয়ে ফেলেছে ওই বড়শির খাবার। আবু সাঈদ ভাই তাকিয়ে দেখছে, এমনি তো যুবক মানুষ, লম্বা দেখলে আমার ভয় লাগে, এত লম্বা, ওরা হরলিক্স খায় না? আল্লাহ যেন নেক হায়াত দান করে, বলে না আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামের জন্য আপনাদের এলাকার, ইসলামের জন্য শুধু আপনাদের এই জায়গা না, পুরো 64টা জেলায় কোরআনের কথা বলে। আল্লাহ পাক ভাইকে যেন নেক হায়াত দান করে, বলে না আমিন।